নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে চর্চা করব, প্রত্যেকটা যেসব বিষয় নিয়ে আমি চর্চা করব প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নূতন পূজারী বন্ধুদের জন্য। কারণ যারা আমরা একটু বৃহত্তর কর্মের সঙ্গে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি তাদের জন্য বিশেষ করে অত্যন্ত আবশ্যক। যেমন ধরা যাক পঞ্চাঙ্গ, বৃহৎ পঞ্চাঙ্গ ইত্যাদি যেসব শান্তিমূলক কর্ম হয়ে থাকে গৃহে, সেই সব কর্মের নিমিত্তে যখন আমরা এগিয়ে যাই সেক্ষেত্রে এছাড়াও বিশেষ করে প্রয়োজন হয়ে থাকে পিতৃযজ্ঞ এবং মাতৃযজ্ঞের জন্য কুশ ধারণ বিধি। কুশ ধারণ বিধি আমরা যে কর্মেই করতে যাই না কেন, পূজা পাঠ এবং সঙ্গে শান্তি সুস্থ ইত্যাদি যেসব কর্ম হয়ে থাকে সেসব কর্ম করতে গেলে আমাদের অত্যন্ত আবশ্যক হয় কুশের অঙ্গুরি, কুশের ত্রিপত্র ইত্যাদি। সেক্ষেত্রে কুশ ধারণ কাকে করানো উচিত, কাকে করানো উচিত নয়, এই জানাটা কিন্তু অত্যন্ত আবশ্যক। সেই কারণের জন্য আমি যে আজ বিধি তুলে ধরব, এই বিধি কিন্তু আমার নয়, অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে। কারণ আমি তুলে ধরছি শ্রী শ্রী শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয়ের পুস্তক থেকে। আমি আবারও বলছি, আমি তুলে ধরছি শ্রী শ্রী শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয়ের পুস্তক থেকে কুশ ধারণ বিধি। এক্ষেত্রে যিনি সহযোগিতা করেছেন এই প্রশ্ন করতে বা এই কন্টেন্ট বানাতে, অর্থাৎ কোনো এক বন্ধু আমাকে কমেন্টস করে জানিয়েছেন, যেমন গুরুচরণ শর্মা মহাশয়, উনি জানতে চেয়েছেন খুব ভালো লাগলো আলোচনা এবং বটুক তৈরির বিধি জেনে। অর্থাৎ আমি কুশের যে অঙ্গুরীয় যেসব নির্মাণ হয়ে থাকে সেই নিয়ে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম। সেই কন্টেন্ট দেখার পর উনি জানাচ্ছেন খুব ভালো লাগলো আলোচনা এবং বটুক তৈরির বিধি জেনে। আচ্ছা, নারীদের কুশের অধিকার রয়েছে কি না জানালে কৃতজ্ঞ হব, ধন্যবাদ। তো সেক্ষেত্রে গুরুচরণ শর্মা মহাশয়কে জানাই, আজকের কন্টেন্ট কিন্তু আপনার জন্য অত্যন্ত আবশ্যক। শুধুমাত্র কুশ ধারণ বিধি নারীদের জন্য তুলে ধরবো না, প্রত্যেকের জন্যই আমি তুলে ধরবো কুশ ধারণ বিধি নিয়ে যে পুস্তকগত নির্দেশিকা রয়েছে, সেটা আমাদের সকলের জন্য। জল, কুশ, তিল ও মৃত্তিকা। বিধিবৎ যে আমি জায়গায় যাচ্ছি আজকে, যে প্রসঙ্গত আলোচনা আমি বলেইছি কুশ ধারণ বিধি, জল, কুশ, তিল ও মৃত্তিকা। গঙ্গাজল ভিন্ন, অর্থাৎ গঙ্গাজল ছাড়া পর্যুষিত বাসি ও নিবেদিত জলে পূজাদি হয় না। কলসি হইতে জল গড়াইবার সময় বাঁ হাতে কলসি কাত করে ডান হাতে পাত্র ধরিবে। বাঁ হাতে কলসি কাত করে ডান হাতে ধরবে এবং উপর হাতে ঘটি প্রভৃতির কণা ধরিয়া পূজার জল আনিতে নাই। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে জল যে আনি, এই কানা ধরে নিয়ে আসা, এটা কিন্তু কখনোই উচিত নয়। জল নিলে বাঁ হাতে জল নেব, ডান হাতে আচ্ছাদন করব, নিয়ে তারপর আমি আসবো, এটাই কিন্তু বিধিবৎ। বৃষ্টি জল ও
নদ্যাদির প্রথম বেগের জল অব্যবহার্য। বৃষ্টির জলে কিন্তু পূজা পাঠ হয় না বন্ধুরা। অনেক ক্ষেত্রে বৃষ্টির জল ধরে রেখে দিই আমরা পূজা পাঠের জন্য, না, বৃষ্টির জলে কিন্তু বিধিবৎ পূজা পাঠ নয়। আর নদ নদীর প্রথম যে বেগের জলটা আসে সেই জলে কিন্তু নয়, কারণ সেই জলে কিন্তু ময়লা থাকে। ময়লাটা চলে যাবার পর আমি কিন্তু তারপর সেই জল নিয়ে পূজা পাঠ করব। হরিশয়নে কুশ কেশে ও মৃত্তিকা বাসি ব্যবহার্য নহে, কিন্তু গঙ্গা মৃত্তিকা এবং শ্রাবণী অমাবস্যা অর্থাৎ জন্মাষ্টমীর পর কুশ তুলিয়া রাখিলে তাহা বাসি হলেও ব্যবহারযোগ্য। এরপর যে তথ্যটা আমি বলতে চলেছি সেটা কিন্তু যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের উত্তর। উনি জানতে চেয়েছিলেন স্ত্রীদিগের কুশ ধারণের বিধি নিয়ে, অর্থাৎ এখানে পুস্তকগত যে তথ্য পাচ্ছি, সধবা স্ত্রীদিগের কুশ কেশে তিল ও কুশাসন ব্যবহার নিষিদ্ধ, এটা আমরা জানি। কিন্তু তদ্ভিন্ন আমি পুস্তক ধরে বলছি এই কারণের জন্য, বিজ্ঞজনেদের বহু মত রয়েছে, তাই বিজ্ঞজনেদের মতের বিপরীত যাতে না যেতে হয় আমি পুস্তক ধরেই কিন্তু উত্তর দিচ্ছি। আজ স্ত্রীদিকে শুধুমাত্র সধবা স্ত্রীদিগের জন্য, শুধুমাত্র সধবা স্ত্রীদিগের জন্য, সধবা স্ত্রীদিগের জন্য কুশ কেশে তিল একদমই ব্যবহারের যোগ্য নয়। কুশ এনাদের দিয়ে কুশ দিয়ে কর্ম করা যাবে না। তারা কুশের পরিবর্তে দূর্বা, তিলের পরিবর্তে জব এবং কুশাসনের পরিবর্তে কম্বলাদি আসন ব্যবহার করবেন। যে দাদাভাই জানতে চেয়েছিলেন, আশা করছি উনি প্রশ্নের উত্তর পেয়েছেন। উনি জানতে চেয়েছিলেন যে গুরুচরণ বাবু, গুরুচরণ শর্মা মহাশয়, যে নারীদের কুশের অধিকার রয়েছে কিনা জানালে কৃতজ্ঞ হব। নারীদের কুশের অধিকার, বিশেষ করে সধবা স্ত্রীদিগের কুশের অধিকার নেই। সধবা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্ম করাকালীন যদি সধবা স্ত্রী না হয় তাহলে কিন্তু কুশ ধারণ করানো যেতে পারে, তাতে কিন্তু বিধিগত কোনো রূপ সমস্যা নেই। আমি যে পুস্তক ধরে বলছি এই পুস্তক ধরে কিন্তু বলছি। আন্নিকৃতম 1 নম্বর, 2 নম্বর শ্রী শ্রী শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয়ের পুস্তক ধরে বলছি কথাগুলি, যে যদি সধবা স্ত্রী না হয়ে থাকে, সধবা স্ত্রী ব্যতীত যদি পিতৃযোগ্য মাতৃযোগ্য হয়ে থাকে, যে ক্ষেত্রে বর্তমান প্রচুর কর্ম আমরা করতে যাচ্ছি, করতে হচ্ছে আমাদেরকে, হয়তো অবিবাহিত কন্যা বাড়িতে রয়েছেন বা দেখা যাক কুমারী কন্যা, তাকেই হয়তো করতে হচ্ছে তার পিতৃযোগ্য বা মাতৃযোগ্য, সেক্ষেত্রে কিন্তু কুশ দিয়ে সেই কর্ম করতেই পারেন, তাতে কিন্তু আপত্তিকর কোনো আমি এখানে পেলাম না, পুস্তকগত কোনো আপত্তি পাইনি। কিন্তু সধবা স্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক কুশ বর্জন, তিল বর্জন। কুশের পরিবর্তে তিনি দূর্বা ধারণ করবেন এবং তিলের পরিবর্তে জব দিয়ে কার্য সম্পাদন করবেন। বিশেষ করে চতুর্থী কর্মের ক্ষেত্রে গিয়ে আমাদেরকে খুব অসুবিধার সম্মুখীন হতে হয়, যে আমরা কুশ দিয়ে কর্ম করব না দূর্বা দিয়ে কর্ম। আজ হয়তো আমার নূতন পূজারী বন্ধুরা খুব সুন্দর একটা উত্তর পেলেন, যে উত্তর থেকে আপনাদের এই কর্ম করতে গিয়ে উত্তর দিতে আর কোনো রূপ অসুবিধা হবে না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য
সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।